এবার বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান সরকার। বিগত 5 দশক পর পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ বাংলাদেশে প্রবেশ করার মাধ্যমে নতুন করে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক তৈরি হয়। নেটিজেনদের ধারণা, এই স্কলারশিপ প্রস্তাব এবার দুই দেশের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক শক্তিশালী করার নতুন আরেকটি অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এরই মধ্যে স্কলারশিপে 100 বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টি অনুমোদন দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার সংবাদ মাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি শিক্ষার্থীদের পড়ার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর সৌহার্দ্যের অংশ হিসেবে 100 বাংলাদেশি শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এতে করে বাংলাদেশিদের পাকিস্তানে উচ্চ শিক্ষা নেওয়ার পথ সুগম হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এতে আরো বলা হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। একটি সূত্র সামা নিউজকে জানিয়েছেন, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার এই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি কাজ করছে। স্কলারশিপ দেওয়ার জন্য পাকিস্তানি বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব পোর্টালে যুক্ত করবে। এর আগে 2015 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য আবু আহসান মোহাম্মদ শামসুল আরিফিন সিদ্দিকের নেতৃত্বাধীন সিন্ডিকেট পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছিল। তবে চলতি মাসেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক নিয়মিত বৈঠকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত হয়। এর ফলে পাকিস্তানের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পাকিস্তানে উচ্চশিক্ষা গ্রহণে যেতে পারবে। এছাড়াও পাকিস্তানের সঙ্গে শিক্ষা ও সংস্কৃতি সহ নানা বিষয়ে মতবিনিময় করতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়। অর্থাৎ 2015 সালের আগে সেই স্বাভাবিক সম্পর্কে আবারও ফিরেছে ঢাবি ও পাকিস্তান। এদিকে 2015 সালের 14 ডিসেম্বর অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় পাকিস্তানের সঙ্গে একাডেমিক সম্পর্ক ছিন্নের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় 195 পাকিস্তানের বিচার করার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানায়। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে সিন্ডিকেট সভা থেকে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানানো হয়। এদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করায় এবং যুদ্ধাপরাধীর রাষ্ট্র হিসেবে পাকিস্তানের সদস্যপদ বাতিল করতে সিন্ডিকেটটি সার্ক ও জাতিসংঘের প্রতি অনুরোধ করে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আগেও শিক্ষা বিষয়ক সহযোগিতামূলক সম্পর্ক ছিল, তবে এটি অনেকদিন বন্ধ ছিল। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের মধ্যে আবারও এই সহযোগিতামূলক সম্পর্ক নতুন করে শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে অন্যান্য খাতেও সহযোগিতামূলক সম্পর্ক তৈরি হয়েছে। রুশাসুর, জয় জয় দিন।